সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। তো প্রথমে দেখো, আমাদের একটা বিন্যস্ত পত্র দেওয়া আছে। এরপর আমরা দেখব যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কি কি প্রয়োজন। দেখো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণী মধ্যমান। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে প্রয়োজন শ্রেণী মধ্যমান এবং তারপরে প্রয়োজন হচ্ছে গণসংখ্যা। আমরা কিন্তু জানি যে আমরা যে কোনো সারণী করতে হলে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা প্রয়োজন। তাহলে আমার শ্রেণী ব্যাপ্তি আছে আর গণসংখ্যাও আছে, পাশাপাশি আমার শ্রেণী মধ্যমান, অর্থাৎ আমার কলাম করতে হবে 3টা। অর্থাৎ আমি যে সারণীটা আঁকবো, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী, এই সারণীটা আঁকতে আমার একটা লাগবে শ্রেণী ব্যাপ্তি আর একটা গণসংখ্যা, এবং অতিরিক্ত একটা লাগবে, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। ওকে, তাহলে চলো আমরা সারণীটা এঁকে ফেলি। দেখো, আমরা সারণীটা এঁকে ফেললাম। আগে আমরা জানি এখানে প্রদত্ত পত্রের কলাম সংখ্যা যা হবে, আমার সারণীতে সারির সংখ্যাও ঠিক তাই। তাহলে এখানে কলাম সংখ্যা আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7টি কলাম সংখ্যা আছে 7টি। এই জন্য আমার গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারি হবে 7টি। তবে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। ঠিক আছে। এরপরে যে কোনো সারণীতে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা থাকেই, তাই আমরা নিলাম। এবং আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য অতিরিক্ত যেটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এই জন্য আমরা আরেকটা কলাম বাড়াবো, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। ওকে, তাহলে এবার আমরা কি করব? আমরা শ্রেণী মধ্যমানটা বের করব। আমরা যখন গড় করেছিলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন আমরা গড় করেছিলাম, তখনই কিন্তু আমরা শ্রেণী মধ্যমান শিখেছিলাম যে কীভাবে শ্রেণী মধ্যমান বের করতে। তারপরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে করবো কি, আমি এই দুটো যোগ করব, এই 30 এবং 35 যোগ করব। দেখো, আমি ক্যালকুলেটরের সাহায্যে করতেছি। 30 যোগ 35। এরপরে কিন্তু আমি অবশ্যই সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দেওয়ার পর যা হবে, সেই ভাগফলকে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হলো? 32.5। তাহলে এখানে আমরা লিখে দিব 32.5। তারপর আমরা দ্বিতীয় শ্রেণীতে যাই। দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা কত? 41 এবং 36। তাহলে এখানে করব কি, 41 যোগ 36 সমান সমান ভাগ কত হবে? 2। কত হয় দেখো? 38.5। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ওখানে 38.5। এইভাবে আমরা প্রত্যেকটা করে যাব। ওকে, এবার আমরা শ্রেণী মধ্যমান বের করে ফেললাম। এবার আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো দেখো, আমরা যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, তখন আমরা একটা গ্রাফ পেপার নিব। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এই গ্রাফ পেপার দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তা এক্স অক্ষ বরাবর আমরা কি করব? শ্রেণী মধ্যমান ধরে নিব। এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান ধরে নিব এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে নিব। এখন আমরা করব কি, এখানে একটা ঘর বাদ দিয়ে আমরা এখানে লিখব, শ্রেণী মধ্যমানটা লিখব। ঠিক আছে, তো আমাদের প্রথম শ্রেণী মধ্যমান কত আছে দেখো? 32.5। তো আমরা প্রথমে একটা ঘর বাদ দিলাম, দিয়ে আমরা এখানে লিখব 32.5। ঠিক আছে, 32.5 লিখলাম। এখানে কিন্তু একটা ঘর বাদ দিতে হবে। কেন দিতে হবে এটা একটু পরেই দেখাচ্ছি বা বলছি। এরপরে কত আছে দেখো? 38.5। তাহলে পরবর্তী ঘর আমরা 38.5 লিখে ফেলবো। তারপরটা লিখে ফেলবো, তারপরটা লিখব। ওকে, আমরা কিন্তু লিখে ফেললাম ধারাবাহিকভাবে। ওকে, এইবার করব কি আমরা, দেখো
আমাদের যে প্রথম শ্রেণীর যে মধ্যমান, এই জায়গাতে এই শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে যা হবে তার আগের ঘরের মধ্যমানটা লিখতে হবে। এখন আমি এখানে কত লিখবো বা হিসাবটা কীভাবে আসবে? দেখো, আমার এই প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তি কিন্তু 6, অর্থাৎ এদিক থেকে তুমি এদিকে দাও, অর্থাৎ প্রত্যেকটা 6 করে বেড়ে গেছে। যেমন এখানে শ্রেণী ব্যাপ্তি আমার 6 ছিল, 30 থেকে 35 পর্যন্ত 6, যেমন 30, 31, 32, 33, 34, 35, 6 করে। হ্যাঁ, তাহলে 32 থেকে 38 পর্যন্তও কিন্তু 6। দেখো, 32, 33, 34, 35, 36, 37, 38। ওকে, তাহলে এখানে ঠিক একইভাবে যখন আমি 32 থেকে ডান দিকে যাব তখন কিন্তু আমার বাড়বে, আর যখন আমি বাম দিকে যাব তখন অটোমেটিক্যালি কিন্তু কমবে। তাহলে এখানে কত লিখবো আমি? 32 থেকে 6 গেলে কত? 26 হাফ। এখানে আমি লিখবো 26 হাফ। অর্থাৎ আমার প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর বা আগের শ্রেণীর মধ্যমান হবে 26 হাফ। এই জন্য আমি এখানে 26 হাফ লিখেছি। এবার যে শেষ শ্রেণী, এই শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তাহলে শেষ শ্রেণীর ছিল এটা, আমরা একটু আগেই বলছি যদি আমরা ডান দিকে যাই তাহলে বাড়বে এবং বাম দিকে গেলে কমবে। তাহলে শেষ শ্রেণী থেকে ডান দিকে যেতে হবে, তাহলে 6 বাড়বে, তাহলে 62 আর 6 68। ওকে, তাহলে কি করতে হবে? যখন আমরা সারণী থেকে প্রাপ্ত শ্রেণী মধ্যমান আমরা ছক কাগজে বসাবো তখন প্রথমে একটা ঘোড়া বাদ দিয়ে তারপর লিখতে হবে। তারপরে লিখতে হবে। হ্যাঁ, তারপর করব কি? প্রথম শ্রেণীর যে মধ্যমান হবে এই ফাঁকা জায়গায় তার পূর্বের শ্রেণীর মধ্যমান হিসাব করে বসিয়ে দিব এবং তারপরে শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমানও হিসাব করে আমরা লিখে দিব। এরপরে আমরা কি করব? এরপরে দেখো, আমার প্রথম শ্রেণীর গণসংখ্যা ছিল 3। তাহলে আমরা করব কি? এখানে 3 লিখবো। দেখো, এখানে আছে কত? 1, 2, 3, এই 3টা ঘর বাদে আমরা ফোঁটা দিলাম। তারপরে গণসংখ্যা কত ছিল? 10। দেখো, 5 আর 5 10। তারপরে কত ছিল? 18। তাহলে 5 আর 5 10, 11, 12, 15, 16, 17, 18। তারপরে কত? 25। 5, 5, 10, 15, 20, 25। তারপরে কত? 8। তারপর হবে 8। তাহলে 5, 6, 7, 8। তারপরে কত? তারপরে তো 6, 5 আর হচ্ছে 1, 6। ওকে, এবার আমরা কি করব? এখানে একটু লিখে দিই আগের মতো। 5, 10, 15, 20, 25। যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা আমার ছিল হচ্ছে 25, এই জন্য 25-এর কম কিন্তু লেখা যাবে না। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25, এই জন্য এখানে 25-এর কম কিন্তু লেখা যাবে না, 25-এর বেশি লেখা যাবে। এবার করব কি? এই যে প্রাপ্ত বিন্দুগুলো আমি এইভাবে যোগ করে দিব। ওকে, এই যোগ করার পর এটা করব কি? আমি প্রথম শ্রেণী পূর্বের শ্রেণী যে মধ্যবিন্দু ছিল ওর সাথে মিলিয়ে দিব এবং শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণী যে মধ্যমান পেয়েছিলাম এটার সাথে আমি এভাবে মিলিয়ে দিব। দেখো, আমার গণসংখ্যা বহুভুজ কিন্তু হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা এটা আঁকা শিখলাম। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার পর তোমাদেরকে অবশ্যই বর্ণনা লিখতে হবে। তো বর্ণনাটা আমরা কিভাবে লিখেছি দেখো। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান কত ছিল? 26 হাফ। এখানে আমরা 26 হাফ লিখে দিই। এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান কত ছিল? শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান ছিল 68 হাফ। 68 হাফ, এটা আমরা লিখে নিলাম। এরপরে আমরা করব কি? আগের মতোই লিখব। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ এবং মূল বিন্দু ধরি। এক্স অক্ষ বরাবর আমরা কি ধরছিলাম? দেখো, এক্স অক্ষ বরাবর ধরছিলাম শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর ধরছিলাম গণসংখ্যা। তাই লিখছি যে এক্স অক্ষ বরাবর সুবিধাজনক ঘরকে শ্রেণী মধ্যমানের একক,
এবং ওয়াই অক্ষ বরাবর সুবিধাজনক ঘরকে গণসংখ্যার একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। এরপরে আমাদের কত ছিল, মূল বিন্দু ছিল কত, মূল বিন্দু ও থেকে কত 26 হাত। তাহলে মূল বিন্দু ও থেকে 26 হাত পর্যন্ত বিদ্যমান ঘরকে ছেদ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো। ঠিক আছে, এখানে যে সংখ্যাটা হবে তোমার এখানে সেই সংখ্যাটাই লিখতে হবে এবং এখানে সেই সংখ্যাটা লিখতে হবে এবং এখানে যে এবং এই শেষ ঘরে যে সংখ্যাটা হবে এখানে সেই সংখ্যাটা তোমার এইখানে লিখতে হবে। ব্যাস, আর কোথাও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করার দরকার নেই। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।